প্রথম নিয়ম, জেন্ডার ভেদে ফেল ফাইলের ব্যবহার। প্রথম নিয়ম হচ্ছে ফাইলটা যদি, আমি আগের নিয়মে চলে চলে যাচ্ছি, ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয় অথবা দমির হয়, সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে সেই ফাইলটা কি মুয়ান্নাসে হাকিকি। যদি সেটা মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেলটা অবশ্যই মুয়ান্নাস হবে। এটা প্রথম কথা। তাহলে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় আর ফাইল যদি প্রকাশ্য ইসিম হয় অথবা দমির হয়, তাহলে সবসময় ফেলটা কি হবে? মুয়ান্নাসই হবে। এটা হচ্ছে জেন্ডারগত দিক। কিন্তু এখন প্রশ্ন হলো, ফেলটা কি একবচন কখন হবে আর কখন ফেলটা দ্বিবচন বহুবচন হবে? এটা আগের নিয়ম, আমরা যে দুইটা একটু আগে পড়লাম। এই নিয়ম হচ্ছে, এখানে দেখেন দুইটা কথা আছে। একটা হচ্ছে যে ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয়, এটা একটা কথা, এক নম্বর কথা। অথবা দমির বা সর্বনাম হয়। কে? ফাইল। ফাইল। এটা হচ্ছে দুই নম্বর কথা। ওই আগের এক দুই এর মতো ওই ওইটা আগের আর এক কি। দুই এখানে প্রযোজ্য। তো এখানে যদি প্রকাশ্য ইসিম হয় তাহলে ফেলটা সবসময় এক বচন হবে। যেমন কমাতিল মুসলিমাতু, কমাতিল মুসলিমাতানি, কমাত মুসলিমাতানি, কমাত মুসলিমাতুন। তার মানে কি, ফাইলটা প্রকাশ্য ইসিম হলে সেটা এক বচন, দ্বিবচন, বহুবচন যাই হোক, ফেলটা এক বচন ফেমিনিন হবে যদি ফাইলটা ফেমিনিন হয়। এবং সে ফেমিনিনটা কোন ধরনের ফেমিনিন? যে মুয়ান্নাসে ফেমিনিনের হাকিকি। বিপরীতে মাস্কুলিন আছে। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে দমির যদি হয়, যেমন আল মুসলিমাতু, এটা হচ্ছে মুবতাদা বা এটা হচ্ছে কি, এর পরে চলে যাচ্ছে ফেল। তাহলে এই ফেলটা এক বচন ফাইলের জন্য ফেলটা এক বচন, দ্বিবচন ফাইলের জন্য ফেলটা দ্বিবচন, বহু বচন ফাইলের জন্য ফেলটা বহু বচন। এটা হচ্ছে উপরের দুইটার সাথে মিল আছে। এইটুক বুঝেছেন সবাই? এখানে দুইটা বিষয়, একটা নাম্বার এবং জেন্ডার, দুইটাই কিন্তু এখানে প্রযোজ্য। প্রথম হচ্ছে জেন্ডারগত নিয়ম কি? যদি ফাইলটা মুয়ান্নাসে হাকিকি, হাকিকি মানে যার বিপরীতে মুজাক্কার আছে, তাহলে ফেলটা মুয়ান্নাস হবে। এটা প্রথম কথা, জেন্ডারগত। আর বচনগত কি? যদি, এই যে এখানে দেখেন, বচনগত দিক থেকে ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয় তাহলে ফেলটা সবসময় এক বচন হবে, ফাইলটা যে বচনই হোক না কেন। আর ফাইলটা যদি দমির বা সর্বনাম হয় তাহলে ফাইলের অনুপাতে ফেলটা হবে ফাইল দ্বিবচন, ফেল দ্বিবচন, ফাইল বহুবচন, ফেল বহুবচন। আগের কথাগুলোই রিপিট করা হলো আর কি। আগেরটার সঙ্গে হুবহু মিল, খালি হুবহু পার্থক্য হলো মিল, এখানে হুবহু মিল। ফেলটা হলো বচনগত মুয়ান্নাসে দিক হাকিকি, থেকে, এখানে খালি মুয়ান্নাসে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে শুধু ফেলটা মুয়ান্নাস হবে, এই নিয়মটা হচ্ছে অতিরিক্ত। মুয়ান্নাসে হাকিকি এইটাই তো। মুয়ান্নাসে হাকিকি হলে ফেলটা মুয়ান্নাস হবে আর বাকি নিয়মগুলো হচ্ছে আগের দুইটা নিয়মের সাথে হুবহু মিল। অর্থাৎ প্রকাশ্য এসএম হলে ফেলটা এক বচন, আর জমির হলে দ্বিবচন বহুবচনের জন্য ফেলটাও দ্বিবচন বহুবচন হবে। বুঝতে পেরেছেন সবাই? তাহলে এইটা হচ্ছে আমাদের জেন্ডার ভেদে ফেল ফাইলের ব্যবহার। আমরা এখন চলে যাব কিন্তু আজকে দ্বিতীয় নিয়মে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিতে হবে। এটা কিন্তু খুব জটিল। জটিল মানে কি, একটু মনে রাখতে পারলে ভালো। এরপরে বলা হচ্ছে ফাইলটা যদি প্রকাশ্য ইসেম বা বিশেষ্য হওয়ার পাশাপাশি, প্রথম কথা হচ্ছে ফাইলটা যদি কি হয়, প্রকাশ্য ইসেম হয়, এবং ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হওয়ার পাশাপাশি, এটা আমার মতন করে লিখেছি, সুন্দর নাও হতে পারে কথাগুলো, পাশাপাশি যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয়। এখন আমরা আসি, হাকিকি ছিল হচ্ছে বিপরীতে মুজাক্কার থাকে, আর গয়রে হাকিকি মানে কি, যার বিপরীতে মুজাক্কার নাই। নাই। যেমন, যেমন হচ্ছে শামসু, আর শামসু শব্দটা কিন্তু মুয়ান্নাস। আর শামসু শব্দটা কি?
মুয়ান্নাস। এটা মুয়ান্নাস। হচ্ছে পাওয়ারের দিক থেকে মুয়ান্নাস। আমরা বলেছিলাম যার পাওয়ার বেশি সে কিন্তু ফ্যামিনিন। হুম। সূর্য, এটার পাওয়ার আছে অনেক, এই জন্য এটা ফ্যামিনিন। এখন এটা কিন্তু শামসুর বিপরীতে কিন্তু মুজাক্কার শামসু নাই, আছে নাকি? না, নাই। নাই, কিন্তু শামসু শামসুই। এই জন্য এটাকে বলে মুয়ান্নাসে গয়রে হাকিকি, অর্থাৎ যার বিপরীতে কি নাই, মুজাক্কার নাই। তখন আপনি ফেলটা মুজাক্কারও দিতে পারেন, মুয়ান্নাসও দিতে পারেন। তাহলে কি বললাম? ওইটার বিপরীত, এক নম্বরের বিপরীত। এক নম্বর বলেছি ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হলে ফেলটা অবশ্যই মুয়ান্নাস হবে। আর হুম। যদি ফাইলটা মুয়ান্নাসে গয়রে হাকিকি হয় তাহলে কিন্তু ফেলটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই ব্যবহার যে কো- করতে পারেন যে- আপনি। যে কোনো একটা যে দেওয়া কোনো যেত। একটা ব্যবহার করতে পারেন আপনি। ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে এখানে তোলা জি জি। বলতেছি কোনটা ব্যবহার করব, আলহামদুলিল্লাহ। কমা দেওয়া যাবে তাই তো? জি, হ্যাঁ, তো কঠিন লাগছে, কঠিন লাগে। এটা কঠিন লাগে না, আপনি নিজেই মনটা কঠিন করে ফেলেছেন, ওই জন্য কঠিন লাগতেছে। এখানে উস্তাদজি কখন আগেরটা, মুজাক্কার আগেরটার এই সাথে অংশটুকু মিল আছে। মুয়ান্নাসে হাকিকির, মিলে আছে বুঝতে পারছি। এইটুকু অংশ যে লাস্টে যেটা বললেন এটা একটু মুয়ান্নাসে হাকিকির বিপরীত হচ্ছে মুয়ান্নাসে গয়রে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি কি? মুয়ান্নাসে হাকিকি হচ্ছে যার বিপরীতে মুজাক্কার আছে। আর মুয়ান্নাসে হাকিকি মানে যার, গয়রে হাকিকি মানে যার বিপরীতে মুয়ান্নাস মুজাক্কার নাই। যেমন যেমন শামসু, শামসু শব্দটা আরবিক, এটার বিপরীতে মুজাক্কার শামসু নাই। তার মানে এই অবস্থাতে ফেলটা আপনি মুজাক্কারও আনতে পারেন, মুয়ান্নাসও আনতে পারেন, যে কোনো একটা আনলেই হবে। বুঝতে পেরেছেন? জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা নিয়ম আছে। অথবা যদি আপনার ফাইলটা যদি জামউ মুকাসসার, ভালো করে খেয়াল করেন, ধীরে ধীরে পড়াবো যেহেতু একটু বোঝার ব্যাপার। তাহলে প্রথমটা আমরা কি বললাম, মুয়ান্নাসে গয়রে হাকিকি যদি হয় ফাইল, তাহলে ফেলটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই আপনি আনতে পারেন, যে কোনো একটা আনতে পারবেন। আর যদি ফাইলটা জমা মুকাসসার মানে জামু তাকসির, মানে হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে ভঙ্গুর বহুবচন, ব্রোকেন অনিয়মিত প্লুরাল। বহুবচন। ব্রোকেন প্লুরাল কাকে বলে? যেমন যার এক বচন থেকে বহু বচনের প্যাটার্নটা ঠিক থাকে না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন রিজালু, এটা কিন্তু বহু বচন, এর এক বচন কি রজুলুন। দেখেন এক বচন থেকে বহু বচনের রূপটা ঠিক নাই। এখানে রয়ের নিচে জের, এখানে রয়ের উপরে জবর, এখানে জিমের উপরে জবর, এখানে পেশ, আর এখানে হচ্ছে, এখানে শেষেরটা তো একই থাকবে। তাহলে দুইটা নিয়ম, একটা হচ্ছে যে ফাইলটা যদি গয়রে মুয়ান্নাসে গয়রে হাকিকি হয় প্রকাশ্য ইসিম হওয়ার পর, আর অথবা ফাইলটা যদি কি হয়, ফাইলটা যদি জামে মুকাসসার হয়, ফাইলটা যদি জামে মুকাসসার মুকাসসার। বা জামউ তাকসির হয়, সেই ক্ষেত্রেও কি হবে? এক হুম, ইয়ে হবে, মানে দুইটাই মুয়ান্নাস হবে নাকি? না না, লেখায় তো তাই মনে তখন হচ্ছে। মুজাক্কার মুয়ান্নাস আপনি যে কোনো একটা আনতে পারবেন। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেইনি, মনে করেন এখানে যদি লিখি আমি ক আমার রিজালু, অথবা আপনি এখানে লিখতে পারেন কমাত রেজাল্ট তাই। কমাতির রিজালু। তো কমাতির আলিফ লাম আছে এই জন্য। কমাত, যখন মিলিয়ে পড়বেন তখন এটা জের পড়তে হবে। তাহলে ফাইলটা যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি অথবা জামে মুখাসসার হয়, আর সেটা যদি ফাইলটা প্রকাশ্য ইসেম হয়, প্রকাশ্য ইসেম অবশ্যই হতে হবে। প্রথম শর্ত কি? ফাইলটা প্রকাশ্য ইসেম হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো সেটা হয়তো বা হতে পারে মুয়ান্নাসে গয়রে হাকিকি ফাইলটা, অথবা হতে পারে জামে মুকাসসার। উভয় অবস্থাতে ফাইলটা মুজাক্কার অথবা মুয়ান্নাস আপনি আনতে পারেন। আর ওই আগের নিয়মে ফেলটা কিন্তু এক বচনই হবে, এখানে কিন্তু ফেলটা কি হবে না,
দ্বিবচন বহুবচন হবে না যদি প্রকাশ্য এসএম। এই প্রকাশ্য এসএম এর ব্যাপারটা সব ক্ষেত্রে একই নিয়ম। প্রকাশ্য এসএম হলেই ফেলটা সবসময় কি হবে? এক এক বচন। বচন হবে। বুঝতে পেরেছেন? প্রকাশ্য এসএম যদি ফাইল হয় তাহলে ফেলটা সবসময় এক বচন হবে। আর অতিরিক্ত নিয়ম হচ্ছে যদি ফাইলটা মুয়ান্নাসে গয়রে হাকিকি হয় অথবা ফাইলটা যদি জমে মুকাসসার হয়, তো ফেলটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনি। এটুকু ক্লিয়ার তো? কে ক্লিয়ার না? নাসরিন হাসান আপা ক্লিয়ার না নাকি? আসসালামু আলাইকুম। ওস্তাদ, যদি ব্রোকেন হয় ফাইলটা, ব্রোকেন, প্রথম কথা, ফাইলটা প্রকাশ্য ইসেম হতে হবে। হ্যাঁ দ্বিতীয়ত, প্রকাশ পেছে ফাইলটা মুয়ান্নাসে গয়রে হাকিকি অবলিক জামউ মুকাসসার যদি হয় তাহলে ফেলটা সবসময় এক বচন হবে, এ কথা ঠিক। কিন্তু জেন্ডারগত দিক থেকে ফেলটা আপনি মুজাক্কার মুয়ান্নাস যে কোনো একটা আনতে পারবেন, এটা দুইটাই বৈধ ব্যবহার করা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছি। ক্লিয়ার এবার? এইটাই, জি জি, এইটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে এক বছর আর কি বচন মুজাক্কার এক মুয়ান্নাস বচনই হয় হবে, না, এক বচন বছর। কোনো নট চেঞ্জেবল। বচনটা কি হবে না? চেঞ্জ চেঞ্জ হবে হবে না। না। এখন বচনটা কখন চেঞ্জ হবে? যখন ফাইলটা দমির হবে। উভয় জমির হবে। ক্ষেত্রে, এই উভয় ক্ষেত্রে যখন ফাইলটা কি হবে? দমির হবে, প্রকাশ। তখন কিন্তু বচন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারেছেন? জি, উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। গয়েরে হাকিকি এটা কি জানি এটা ভুলে গেছি। ও সরি, বহু বচন, বচনের ব্যাপার না এখানে, মূল কথা হচ্ছে আরেকটা জিনিস বলি, এখানে শেষ করি আগে। এখন যদি দমির আসে যদি ফাইল, তাহলে কিন্তু ফেলটা অবশ্যই মুয়ান্নাস আনতে হবে, এটা বলতে চাচ্ছিলাম, উল্টো পাল্টা বলা হয়ে গেছে। এটা হলো এই যে ওস্তাদ, একটু মুয়ান্নাসে এক্সাম্পল হাকিকি দেন। আর জামাত জমা, মুকাসসারের এটা ক্ষেত্রে। শুধুমাত্র এই নিয়মটা প্রযোজ্য মুয়ান্নাসে গয়রে হাকিকি অথবা জমে মুকাসসারের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। যে এবার ওয়াহিদা ইয়াসমিন লিপি আপা কি বলতেছেন বলেন। মহান আছে গয়েরে হাকিকি মানে এটা কি মহান এই জিনিসটা উস্তাদ জি। আপনি এত সময় কি শুনেছেন আমাকে বলেন তো? আমি কিন্তু দুই তিনবার বলেছি মুয়ান্নাসে গয়রে হাকিকি মানে যার বিপরীতে মুজাক্কার নাই। ও আচ্ছা, জি জি, এটাই শুনতে পারি নাই তো। অনেক খেয়াল সময় নাই। কিন্তু আপনারা একটু অন্যমনস্ক হয়ে যান পারিবারিক কাজকর্মের কারণে হয়তো বা, যার জন্য। সাজারাতুন গাছ এর এগেনস্টে পুলিঙ্গ নাই, অতএব এইটা হলো গয়ের হাকিকি। মুয়ান্নাসে হাকিকি মানে কি? হাকিকি মানে হচ্ছে প্রকৃত মুয়ান্নাস, যার বিপরীতে মুজাক্কার আছে। আর মুয়ান্নাসে গয়রে হাকিকি মানে হলো অপ্রকৃত, অর্থাৎ যার বিপরীতে মুজাক্কার নাই। এটা জাযাকাল্লাহ খায়রান। জন্মগত জি, মুয়ান্নাস এভাবেও বলতে পারেন, যেটা জন্মগত মুয়ান্নাস তার বিপরীতে কি নাই? মুজাক্কার নাই। যে এই ক্ষেত্রে আপনার ফেলটা যদি, ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হয় তাহলে ফেলটা অবশ্যই, দুটো অপশন আছে, ফেলটা মুজাক্কারও আনতে পারেন আবার মুয়ান্নাস আনতে পারেন। আর যদি ফাইলটা যদি দমির হয় কিন্তু সেটা আপনার কি মুয়ান্নাসে গয়রে হাকিকি অথবা জমে মুকাসসার, তাহলে কিন্তু ফেলটা অবশ্যই মুয়ান্নাস আনতে হবে। ক্লিয়ার এবার? উস্তাদ জি, এই যে নিচের যে বড় জি, উস্তাদ উদাহরণ জি। দিলেন। এই বড় উদাহরণই তো আপনার না না দমির না, যদি সেটা হয় বুঝছি। ফাইলটা। এটা 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 তো এই যে রেজালু, এইটা এর এক বছর এক বচন হোক বহু বচন বচন হোক সব চেঞ্জ হবে না, সময় ওটা আমার বলা আগের লাইনে বলা ভুল হয়েছিল আর কি। জি, বচন চেঞ্জ না, ওটা হচ্ছে আপনার ওই ওটা ফেমিনিন হবে, সিঙ্গুলার। মানে যে বচনই হোক ফ্যামিলি সিঙ্গুলার হবে। হ্যাঁ, যেমন শামসুন আর শামসু, রিজালুন তো জমা বহু বচন। মুকাসসার মানেই তো অলরেডি বহু বচন। জি জি। ও বুঝতে তাই পেরেছেন? তো। এটা জমা তো আর মুকাসসার। এটা তো আর দ্বিবচন হচ্ছে না। না, জি জি, জমা মুকাসসার বুঝতে মানেই তো পেরেছেন? বহু বচন। এটা বহু বচন, ডাইরেক্ট বহু বচন। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় নিয়মটা কি বললাম? প্রথম কথা হচ্ছে ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয় আর সেটা যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হোক অথবা জমা মুকাসসার হোক, ফেলটা মুজাক্কারও আনতে পারেন অথবা মুয়ান্নাসও আনতে পারেন। কিন্তু
ফাইলটা যদি দমির হয় তাহলে ফেলটা অবশ্যই মুয়ান্নাস আনতে হবে, এই কথা এটুক। একবচন মুয়ান্নাস। একবচন মুয়ান্নাস, বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন? আর একটা নিয়ম বাকি আছে কিন্তু, হয়তোবা মনে হচ্ছিল মনে অনেক কিছু বাকি আছে। এই 3টা নিয়ম 5টা নিয়ম মুখস্থ রাখতে পারলে আপনার ফেল ফাইলে ঝামেলা আর থাকবে না ইনশাআল্লাহ। সবাই বুঝেছেন এবার? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা আসি তৃতীয় নিয়ম। বলছে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি তো বোঝেন, প্রকৃত মুয়ান্নাস, আর ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ আসে, আরবিতে যাকে বলা হয় ফাসেলা। আরবিতে কি বলে? হ্যাঁ, ফাসিলা, ফাসিলাতুন। ফাসেলাতুন, অর্থাৎ অন্য শব্দ আসে, তাহলে আপনার ফেলকে মুজাক্কার মুয়ান্নাস যে কোনো একটা আনা আপনার জন্য বৈধ। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্রথম কথা কি বলেছিলাম? ফাইলটা মুয়ান্নাসে হাকিকি, ফাতেমাটা কি মুয়ান্নাসে হাকিকি না? জি। জি। ফাতেমা আপার বিপরীতে একজন না না আছে না না? না না, নেই। হ্যাঁ, নেই। তাহলে এটা মুয়ান্নাসে হাকিকি। কথা তো গায়রে গায়রে হাকিকি। কি করে গয়রে হাকিকি হয়? ফাতেমা তো মহিলা, তার বিপরীতে পুরুষ আছে না? একই নামে কি আছে ফাতিমার সাথে? না না, এটা এখানে নামের ব্যাপার না তো, আচ্ছা। বিপরীতে কেউ থাকা। আচ্ছা, সেটা মনে থাকে। করেন বিপরীত ফাতেমা তো একটা উস্তাদজি, মহিলার ওখানে নাম, বিপরীত জি জেন্ডার মানে থাকে না? পার্সন, বিপরীত জেন্ডার তাই না? থাকা। ফাতেমা পার্সন। একজন বিপরীত মহিলার নাম, জেন্ডার থাকে। কিন্তু ঠিক আছে। আরেকজন তো পুরুষ থাকতে পারে ফাতেমা আপার বিপরীতে, পারে না? জি কিন্তু আপনি দেখেন উপরেরটা যদি আবার না বললে আপনি তো ঘোলায় ফেলতে পারেন। আর শামসুটা মনে করেন ধরে নিলাম মহিলা, গয়রে মুয়ান্নাস, মুয়ান্নাসে গয়রে হাকিকি যেহেতু, এর বিপরীতে মুজাক্কার কি আপনি খুঁজে পাবেন সূর্যের বিপরীতে? জি না। তাহলে এইটার সাথে তো আর ফাতেমা আপার তুলনা করা যাবে না। জি না। আমি একটা ছোট্ট প্রশ্ন করব। বলেন। শামসুন, শামসুন এটা তো স্ত্রীলিঙ্গ, কিন্তু আমরা ছেলেরা তো শামসুল হক, শামসুল ইসলাম নামটা রাখছি। এটা কি? ওইখানে তো ওই জন্য সাথে পরবর্তীতে শামসুল সুল যুক্ত করে দিচ্ছেন না, আচ্ছা। ওই জন্য সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এখন দেখি, আমরা বলেছিলাম হচ্ছে যে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, অর্থাৎ যার বিপরীতে মুজাক্কার আছে, ফাতেমা আপার বিপরীতে মুজাক্কার আছে, ঠিক না? আয়েশা আপার বিপরীতে মুজাক্কার আছে, ঠিক। দ্বিতীয় নিয়ম হচ্ছে, আর ফেল এবং ফাইলের মাঝখানে যদি ফাসেলা বা অন্য কোনো শব্দ আসে, যেমন অন্য কোনো শব্দ মানে এই শব্দটাই যে, এই যে ইয়াউমাল জুমাতি, অন্য শব্দটা কি? ইয়াউমাল জুমাতি। তাহলে এখানে ফেল কোনটা বলেন তো? জাহাবাত জাহাবাত। জাহাবাত। অথবা জাহাবা, এই দুইটাই দিলাম কেন? এই দেয়াটা জায়েজ আছে কিসের কারণে? এই ইয়াউমাল জুমাতির কারণে। জুমাতি। বুঝতে পেরেছেন? জি। ফেল এবং ফাইলের মাঝখানে কিন্তু আসবে, এমন না যে জাহাবা, জাহাবাত ফাতিমাতু ইয়াউমাল জুমাআত, তাহলে কিন্তু জাহাবা দেয়া যাবে না। সব বাক্যটা যদি এরকম হয় যে জাহাবাত ফাতিমাতু ইয়াউমাল জুমাআতে, অর্থাৎ ফাতেমা আপা জুমার দিনে গিয়েছিল, তাহলে কিন্তু সবসময় ফেমিনিনই ব্যবহার করতে হবে। কিন্তু আচ্ছা, যদি ফেল এবং এখন ফাইলের মাঝখানে অন্য কোনো শব্দ এসে তাদের মধ্যে কি তৈরি করে? ফাসেলা। ফাসিলা। ফাসেলা মানে পৃথকীকরণ, অর্থাৎ মানে কি এই দুইটা, এই শব্দের দুই পাশে দুইজন, তাহলে তখন আপনি ফেলটাকে মুজাক্কারও আনতে পারেন, আপনি মুয়ান্নাসও আনতে পারেন। তো জি, এই তৃতীয় নিয়মটা শুধু জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে না, উদাহরণ দিয়ে মনে হচ্ছে। না, দ্বিতীয় নিয়মটা সব মানে এটা হচ্ছে জুমলা ফেলিয়ার ক্ষেত্রে তো অবশ্যই, আর এইটা হচ্ছে ফাসেলা তো ফেলিয়া না হলে হবে না। ও আচ্ছা আচ্ছা, জি, ফেল আর ফাইলের মাঝখানে যেহেতু, অতএব ফেল এটা। এবং ফাইলের মাঝখানে তো ফাসেলা ছাড়া অন্য কোনোতে তো ফেল ফাইল হয় না। যেমন জি আপনি যদি জি জি ইসেম যদি আগে নিয়ে আসেন, তাহলে সেটা মুক্তাদা খবর হয়ে যাবে শেষে গিয়ে, জি জি, তখন আর ফেল ফাইল থাকতেছে না। তখন তো আর ফেল ফাইল থাকতেছে না। জি। জাযাকাল্লাহ। বুঝতে পেরেছেন? জি। উস্তাদজি,
বলুন। এটা কি এমন হইতে পারে যে ইয়াউমার তো আসলে কোনো ইয়ে হয় না, দিনের তো কোনো জেন্ডার হয় না, এজন্য কি জাহাবাদ দুইটা যে কোনো একটা আনা যাবে কোনটার যদি আগে কোনটার ইয়াউমা আসে? কোনটার কোনটার? যেহেতু না না ইয়াউমা এটা জুমা আগে ওইটা আসছে। না, ওইটা ওই কথার সাথে এর মিল নাই। এটার সাথে জি। ওই কথার মিল নাই। এটা হচ্ছে মাঝখানে যদি অন্য কোনো শব্দ আসে এই কথা, সে শব্দটা এমনও জি। হয়তো আসতে পারে যে শব্দটা আসলে ফ্যামিনিন, তার সাথে সম্পর্ক নেই। বরং আচ্ছা, জি জি। সম্পর্ক হচ্ছে বুঝতে ফেল ফাইল পাশাপাশি না থেকে তার মধ্যে যদি অন্য কেউ এসে ভাগ বসায়, তাহলে ফেলটা আপনার মুজাক্কার মুয়ান্নাস আপনি যে কোনো একটা আনতে পারেন। এইটাই কিন্তু আপনার ফেল ফাইলের ব্যবহার কিন্তু শেষ হয়ে গেল, এর বাইরে কোনো ব্যবহার আমার জানা ওস্তাদি নেই। ওস্তাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই আসসালাম। যে ইয়ামাল জুমাতে এটা কি গয়রে আকলের নিয়মে পড়বে? এই যে আবার প্যাস, এখানে গয়রা আরে আকলের ব্যাপার স্যাপার না আপা। না ওই যে 1% হয় না মুয়ান্নাস না না, 1% গয়রা আকের হলে তো 1% ফ্যামিলিন হতো, কিন্তু এখানে তো দুইটাই সিঙ্গুলার, দুইটা মাস্কুলিন ফ্যামিলিন দুইটাই ব্যবহার করা যাচ্ছে। এখানে তো এটা জাহাবাত ফ্যামিলিন ব্যবহার করা তো বাধ্যতামূলক না। জাহাব। এখানে জাহাবাতও ব্যবহার করতে পারেন, জাহাবাও ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি বলি নাসারা ইয়াউমাল জুমাতি ফাতিমাতু, আবার আমি এটাও বলতে পারি আসারাত। নাসারাত ইয়াউমাল জুমাতি ফাতিমাতু, এটাও বলতে পারি কিন্তু আমি। কারণ কি? কারণ হচ্ছে এই মাঝখানে ইয়াউমুল জুমাতি এসেই বিপত্তি ঘটিয়ে ফেলেছে। বুঝেছেন এবার? এটা মুয়ান্নাসে হাকিকি সেজন্য। না, মুয়ান্নাসে হাকিকির জন্য না রে আপা, আপনারা শুধু উল্টো পাল্টার দিকে নিয়ে যাচ্ছেন কেন? এখানে মুয়ান্নাসে হাকিকি যদি ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, আর ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ হয়, এখানে মুয়ান্নাসে হাকিকির সাথে সম্পর্ক না। মুয়ান্নাসে মনে করেন এইটুক নাই, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফ্যামিনিন সিঙ্গুলার দিতে হবে, জাহাবাত। জাহাবাত। তখন জাহাবাতই জাহাবাত। দিতে হবে। এই ইয়াউমাল জি। জুমাতে আসার কারণে আপনি দুইটার যে কোনোটাই দিতে পারতেছেন, এইটাই হচ্ছে ফ্যাক্ট। আপনারা কোনো কিছু নিয়ম বের করার দরকার নেই, কারণ এখানে কোনো নিয়ম তো লেখা নেই। এইটাকে কেন্দ্র করে কোনো কিছু হচ্ছে, এইটাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে। এখানে এটা মুয়ান্নাস আমরা হাকিকি ফাতিমাকে ওস্তাদি আমরা ফাতিমাকে ফলো করতে পারি না ইয়ামাল জুমাতে? ইয়াউমাল জাহাবা জাহাবা জুমার দুইটাই। কারণেই এই জি, ফেলটা জি। যে মুজাক্কার মুয়ান্নাস দুইটাই ব্যবহার করতে পারতেছি আমরা। আর ইয়াউমাল জুমা না থাকলে আমরা দুইটা ব্যবহার করতে পারবো না, ফ্যামিনিনই ব্যবহার করতে হবে। জাহাবা। শুধু জাহাবাতি ব্যবহার করতে পারবো আমরা, আর জাহাবা ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার এবার? জি জি ওস্তাদি, সবাই আলহামদুলিল্লাহ। বুঝেছেন? ওস্তাদ জি, অর্থ জি একই থাকবে আলহামদুলিল্লাহ। জাহাবাদ জাহাবাদ দুইটা দিলে? জি, অর্থ কি একই থাকবে, অর্থের অর্থ চেঞ্জ তো হবে না? একই থাকবে, অর্থ একই থাকবে, কারণ ক্রিয়া তো দুইটাই থার্ড পারসন সিঙ্গুলারের ক্রিয়া। মাস্কুলিন ফেমিনিন তো আলাদা ব্যাপার, কিন্তু দুইটাই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব। বুঝেছেন? মানে গঠনগত দিক থেকে এটা রাইট আর কি, হ্যাঁ, দুইটাই। গঠনগত দিক থেকে এটা রাইট। আর এই রাইটের পেছনের আদিকরণ হলো ইয়াউমাল জুমা। ওই যে ফাসেলা তুমি ফাসেলা ফাসেলা, তুমি অন্য এই একটা ফাসেলা, শব্দ। এই ফাসেলা, এই তো এবার ঠিকই বুঝেছেন। এই ফাসেলাটাই হচ্ছে এই বৈধতার কারণ। ফাসেলাই সমস্যা হয়েছে। ফাসেলাটাই সমস্যা করে ফেলেছে এই বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যাঁ, ফাসেলা না থাকলে জি কিন্তু জি। এটা ফ্যামিনিন সিঙ্গুলার দিতে বাধ্য আপনি। এবার ক্লিয়ার? আমি আবার জি জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ। সবগুলো আরেকবার বলে দিচ্ছি এবার। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি বচন হিসেবে। এই যে দেখেন ইয়াসমিন হাসান আপু এখন আসছে। বুঝতে পেরেছেন? আমি কিছু কথা বললে আপনারা কষ্ট পাবেন, কিন্তু এই জন্য কথাগুলো বলি না। আচ্ছা ঠিক আছে, বলতে চাইছিলাম, বলবো না। আচ্ছা বললেন দেখেন, ওস্তাদ জি। অনেক কষ্ট করে কথাগুলো বলি, ক্লাসটা নেই, অনেক কষ্ট করে অনেক কথা বলি, ঘাড় মাথা ব্যথা করে যেদিন কোরআনে গ্রামার ক্লাস নেই। কিন্তু আপনারা দেখা যায় কি, মানে কি বলবো আর, থাক। আচ্ছা যাই হোক, তা আমরা যেটা বলছিলাম যে বচন হিসেবে ফেল ফাইলের ব্যবহারের প্রথম হচ্ছে যে ফাইলটা যদি প্রকাশ্য এসএম হয় তাহলে ফেলটা
একবচন হবে, তাই ফাইলটা দ্বিবচন হোক বহুবচন হোক যাই হোক না কেন। আর যদি ফাইলটা দমির হয় তাহলে ফাইলকে ফলো করবে। ফাইলটা একবচন হলে ফেলটা একবচন, ফাইলটা দ্বিবচন হলে ফেলটা দ্বিবচন, ফাইলটা বহুবচন হলে ফেলটা বহুবচন। বহুবচন। এরপর ঠিক আছে। জেন্ডার হিসেবে ফেলের ব্যবহার। জেন্ডার হিসেবে যেটা আমরা বলেছিলাম উপরের দুইটা নিয়ম সব ক্ষেত্রে প্রযোজ্য। তা জেন্ডার হিসেবে যে পরিবর্তনটা হবে সেটা হলো ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, মুয়ান্নাসে হাকিকি হলো যার বিপরীতে মুজাক্কার আছে, জি। আর এই ক্ষেত্রে ফেলটা মুয়ান্নাস হবে, এটা হচ্ছে মূল কথা। আর যদি ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয় তাহলে অথবা ফাইলটা যদি জমির হয় তাহলে ফেল সর্বদা মুয়ান্নাসই হবে। অর্থাৎ যেটা আমরা আহ মুয়ান্নাসে হাকিকি হলে তো ফেমিনিন হবেই, আর মুয়ান্নাসে হাকিকি হওয়ার পর যদি ফাইলটা প্রকাশ্য ইসিম হয় তাহলে ফাইলটা যে বচনই হোক না কেন ফেলটা এক বচনই হবে। আর ফাইলটা যদি প্রকাশ্য ইসিম না হয়ে দমির হয় তাহলে ফাইলের উপর ভিত্তি করে ফেলটা বচন নির্ধারণ হবে। এটা হচ্ছে প্রথম নিয়মের কথা বললাম। আগের নিয়মের এই নিয়ম একই নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয় আর সেটা যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয়, অবলিক, অবলিক মানে কি অথবা যদি জমা মুকাসসার হয়, তাহলে ফেলটা আপনি মুজাক্কার মুয়ান্নাস উভয়টা আপনি কি করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কন্ডিশন দুইটা। প্রথম কন্ডিশন হলো ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয়। দ্বিতীয় কন্ডিশন কি, যদি ফাইলটা মুয়ান্নাসে গয়রে হাকিকি হয়। মুয়ান্নাসে গয়রে হাকিকি কি, যার বিপরীতে মুজাক্কার নাই। আর অথবা ফাইলটা যদি জমা মুকাসসার হয় বা জমা তাকসির হয় তাহলে ফেলটা আপনি চাইলে মুজাক্কারও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে মুয়ান্নাসও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে প্রকাশ্য ইসিম হলে। আর ফাইলটা যদি দমির হয় তাহলে ফেলটা সবসময় মুয়ান্নাস হবে, সবসময় মুয়ান্নাস হবে। এখানে আর কোনো অপশন থাকবে না যে আমি ইচ্ছা মতন মুজাক্কারও দিতে পারবো মুয়ান্নাসও দিতে পারবো, এই অপশনটা এখন আর থাকবে না। কারণ কি, যেহেতু ফাইলটা দমির এই জন্য। 3 নাম্বার হচ্ছে ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, আগেরটার এই যে যেটা বললেন দমির, ওটার একটা উদাহরণ দিবেন একটু? কোনটা? এই যে দমির যদি হয়, এটা এই একটা যে উদাহরণ উদাহরণ। আপনার এই যে আর রিজালু কামাত আর শামসু তলাআত, এই তলাআতের দমির, মধ্যেই তো দমির আছে হিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আর রিজালের মধ্যে ওই কামাতের মধ্যে দমির আছে হিয়া। ইয়া, জি 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 বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এরপরে দেখেন যদি ফাইলটা মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে হাকিকি তো আমরা বলেছি যার বিপরীতে মুজাক্কার আছে, আর ফেল এবং ফাইলের মাঝে যদি অন্য কোনো শব্দ আসে যেটাকে আমরা আরবি ব্যাকরণের পরিভাষায় ফাসেলা বলি, তখন ফেলটি মুজাক্কার মুয়ান্নাস আপনার যে কোনোটা আনতেই পারেন আপনি, এটা বৈধ। আর যদি ফাসেলা না আসে অথচ ফাইলটা মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেলটা মুয়ান্নাস আনতে হবে, এটা বাধ্যতামূলক, এর বিপরীত আনা যাবে না। শুধু ফাসেলা থাকলে ফেলটা মুজাক্কার মুয়ান্নাস যে কোনো একটা আনতে পারবেন। ক্লিয়ার? ওস্তাদ জি, আসসালামু আসসালাম, আলাইকুম। মানে ফেল ফাইলের মধ্যে অন্য শব্দ। যেকোনো একটা। একজন 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 প্রশ্ন করে, একজন করে, একজন প্রশ্ন করে দুজন একসাথে প্রশ্ন করে ফেললেন। বলেন ওস্তাদ জি, বলেন। এই যে 3 নাম্বার নিয়মটা, এখানে ফাইল যদি মুয়ান্নাস না হয়ে মুজাক্কার থাকে এবং ফাসিলা থাকে তখন কি হবে? মুজাক্কার থাকলে তো আপনার মুজাক্কারের নিয়মটা তো এখানে নাই, তাহলে স্বাভাবিক আচ্ছা, নিয়মেই হবে, যেটা মুজাক্কারই হবে। এটা তো তাহলে ফেলটা মুয়ান্নাসের ক্ষেত্রে মুজাক্কার হবে। নিয়মটা শুধুমাত্র। বুঝতে আচ্ছা, পেরেছেন? হ্যাঁ, ফেলটা তখন মুজাক্কারই হবে। হ্যাঁ, মুজাক্কারই হবে। তো যাই হোক, এই যে কারেন্টটা চলে গেল রে।